বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি দাদাদের সাথে ছিপ ফেলতে। তোমরা সকলেই জানো আমি পিসির বাড়ি আছি এখন। আর আগের ভিডিও তোমরা দেখেছিলে যে কাশফুল গিয়েছিলাম। আর আজকের দুপুরে এই ভাত খেয়ে বেরিয়েছি সবাই চারজনে মাছ ধরতে। পিছনে দাদা আছে, সামনে আরও দুটো দাদা আছে। আর আমাদের রাস্তাটা হচ্ছে খুবই একটা ভয়ঙ্কর রাস্তা, কেননা কাদা আছে, সেই জন্য সাবধানে যেতে হবে। এখানে চন্দ্রপোড়া আছে কিছু। কি আছে? চন্দ্রপোড়া। কি চন্দ্রপোড়া আছে সেটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো বলবে তো। কি চন্দ্রপোড়া মাছ আছে না কি বলছে? তাহলে ও চন্দ্রপোড়া আছে, চন্দ্রপোড়া আছে কি সাপ সাপ। তো যাই হোক, আমার কাছে মাদুলি আছে, সমস্যা হবে না। 1 কিলোমিটার থেকে আমার আকর্ষণ থাকবে, আমার কাছে আসতে পারবে না, সেই জন্য আমি যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। সামনে এসে বলি ভিডিও করবো, কিন্তু সামনেতে আরও জল। কি অবস্থা দেখো বন্ধুরা। কিন্তু আমরা যাব একটা জায়গায়, সেখানে জল নেই। তো এখন জল ঢেলে যেতে হচ্ছে, চারিদিকে শুধু জল। আর এগুলো হচ্ছে গিয়ে ফিশারি টাইপের, আমাদের দিকে যেরকম ফিশারি, এদিকে ঝিল বলে, ঝিল মাছ টাছ চাষ হয় এখানে। আর দাদারা সেই সামনে চলে গেছে অনেকটা, আমরা এখনও যাচ্ছি। দাদা সেই সামনে আছে। তো চলো যাই ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কটা ছিপ এনেছি, কী কী এনেছি, সব কিছু তোমাদের দেখাবো। ভিডিও তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি একটা জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের জন্য আমাদের বোট দাঁড়িয়ে আছে, প্রাইভেট বোট। তারপরে আমরা যাব, নদীটা পার করবো। কী বলতে একটা খাল, ছোট্ট খাল, ফার্স্ট টাইম এরকম চড়ছি। ও তো দেখো ছেড়ে দিল দেখলে। আর আমরা যাচ্ছি এখন, আমরা ওই পাড়টায় যাবো, ওই ছোট্ট একটা, ওই পাড়ে ছোট্ট একটা খাল আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। আমি ফার্স্ট টাইম এরকম চড়ছি। আর এদিকে সব দাদারা বসে আছে, কারণ ছোট্ট একটা তো নড়াচড়া করলে পড়ে যাওয়ার চান্স। এদিকে জলও আছে, দারুণ লাগছে। আর আমাদের মাঝি হচ্ছে ওই পিছনে দাঁড়িয়ে আছে। ও বাবা, আর গরমও সেই লেভেলের। চলে এলাম আমরা এবারে। এবার আমরা যাচ্ছি সামনের দিকে। এরকম একটা রাস্তা, সরু একটা রাস্তা। এখন আর আমাদের 5 মিনিট যেতে হবে, 5 মিনিট গেলে আমরা চলে যাব ঠিক যেখানটা ছিপটা ফেলা হবে। আর এই যে লোকাটা দেখলে, এই লোকাটা হচ্ছে ফার্স্ট টাইম চললাম এখানে। এখানে বলতে প্রথমেই চললাম, কারণ এর আগে কোনো দিন চড়িনি। ভালো লাগলো, আর রোদটা খুব পড়েছে। তো চলো যাই, দেখি সামনে যাই, গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কি কি আছে ওখানটায়। আমরা চলে এলাম ছিপ ফেলার ঘাটিতে। আর এই যে আমাদের সামনে ঘাটি আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানটায় পুরোটা, এখানটা ফেলবো এখন। দাদা ওখানে দেখো চার দিয়ে দিচ্ছে, চিংড়ি মাছের চার, চিংড়ি মাছের চার দিয়ে দিচ্ছে দাদা। আর এখানে আমাদের ছিপও আছে। এবার তোমাদের দেখাচ্ছি কটা ছিপ, 3টে ছিপ আছে মোট। এই যে দেখো, একটা, দুটো, 3টে। আর এখানে এখানে 4টার আছে। এই এই তলতা ছিপটা আমার সঙ্গে নিয়ে দেখতে পাচ্ছ, এই তলতা ছিপটা, যেটা সোজা বড়টা খয়েরি কালার, কেনা ছিপ। ওইটা কেনা ছিপ? হ্যাঁ এই তো, এই এইগুলো কেনা ছিপ, এগুলো সেই 100 টাকা না কটা করে নেয়। এই ছিপটা দেখতে পাচ্ছ, তলতা ছিপ দাদার হাতে। কে কটা মাছ ধরতে পারে দেখা যাবে। একটা কোলা বাগানের ভিতরে আছি আমরা। তবে ছিপেলা জায়গাটা বন্ধুরা ভালো, ছিপেলা জায়গাটা ভালো। তবে একটু আসতে একটু সমস্যা হচ্ছে, কাদা ফাদা একটু অনেক রকম ফেস করতে হয়েছে, সমস্যার মধ্যে দিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, যাই দেখি। আগে 3টে জায়গায় চার দিতে হবে, তারপরে 3জনে বসবো ছিপ নিয়ে। আর এখানে হচ্ছে কি কই মাছ আছে, বড় বড় কই মাছ, অনেক রকমের মাছ আছে। যা মাছ পড়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দাও। এই পড়েছে পড়েছে পড়েছে, বড় সাইজের। তো দেখো এই হচ্ছে বড় সাইজের কই মাছ। এই নোংরা জলের মধ্যে জন্য কালো হয়ে গেছে মাছটা, নাকি বলো তো? বড় বড় সাইজের কই মাছ, প্রায় 7-8টার মতন হয়ে গেছে। ওদের কাছেও জায়গা আছে, ওরাও ধরছে। ওদের কাছে মনে হয়ে গেছে 2-3টে করে পড়ে গেছে। যাচ্ছি, সব কিছু দেখাবো, তোমার ভিডিওটা দেখতে থাকো। কটা মাছ হয়, কী হয়, সব কিছু তোমাদের বন্ধুরা। আর আমার হাতে দেখতে পাচ্ছ চার আছে, ফুল চিংড়ির চার, প্রচণ্ড গন্ধ যাকে বলে। ঢাকানা দেখে আছে, হালকা হালকা স্মেলটা আসছে। তো যাই, চলো দাদাদের কাছে দেখি কটা মাছ কি ধরেছে, কটা মাছ পড়েছে।
এই মাছ কটা হবে দুবুঝে? 10-12টা মাছ আছে, ঢেলে দিয়ে আছি, দিয়েছে আবার কোটোটা নিয়ে। আর এখানটা আছে নাকি কোটো টোটে? যাচ্ছি দেখো এই ঢেলে দিচ্ছি মাছগুলো। তো 10-12টা মাছ। মাছ পড়ে গেল? না মাছ পড়ে না। পড়েছে, এই তো উল্টো তারা পড়েছে। এই ছেড়ে গেল। আমার এখানে দুটো মাছ মিস হয়ে গেল, বড় মাছ। একটু জল দাও একটু। এই একটা পড়েছে করে। ওই ফুটবল ফেলতে থাকা হবে। পড়ে তো সে কত খান 50 হবে চাওয়া দি? হ্যাঁ বলু দা খান 50 হবে কি মাছ আজকে? হ্যাঁ হ্যাঁ তো খান 50 মাছ হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম কেউ মানে স্কিপ করবে না। দেখো ভিডিওটা, তোমাদের দেখাচ্ছি কত মাছ পড়ে, সব কিছু দেখাবো। আমি শুধু মানে কার কটা মাছ পড়ছে দেখাচ্ছি, কারণ ছিপ নেই তো আমি ফেলতাম, নাহলে একটা এক্সট্রা ছিপ নেই। চলো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি কটা কি মাছ পড়ে। বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমরা এপারে চলে এলাম, আর অনেকক্ষণ ধরে মাছ পড়ছে না। আর এখানে যে বালতিটা আছে তোমাদের আবার দেখাবো কতগুলো মাছ হয়েছে। একটু হালকা ভাই দেখাই। দেখতেই পাচ্ছ খান 60 পিস হবে, এখনো ধরছে। দেখো বড় বড় সাইজের সব মাছ দেখতে পাচ্ছ, সব কই মাছ, অন্য জাতের কিচ্ছু নেই, সব কই মাছ। তো দাদারা এখানে ফেলছে, দেখা যাক কত হোক। খান্ডেশ্বর ধরবো, ধরে তাহলে যাব যা পড়ছে। আর আমাদেরকে জলও শেষ, অল্প জল আছে, 1 ফোঁটা আছে, আর 1 ফোঁটা খাবি অল্প অল্প করে, থাক ওই জল খেতে হবে সবাই। আমরা এখন বসে আছি এখানে, আমি আর দাদা ওখানে ছিপ ফেলছে, আর দাদারা হচ্ছে গিয়ে ওই পাড়ে গেছে ছিপ ফেলতে, একটু পরে আসবে। তো আমরা এখন এখানটা ফেলি, আর দাদারা যখন আসবে তোমাদের দেখাবো কতগুলো মাছ পড়েছে, ঠিক আছে? আমি বসেছিলাম। হ্যাঁ জল কতগুলো হয়েছে? অনেকগুলো হয়েছে তো। কটা 20টা হবে তাই? এটা আবার কী রে, বড় তাহলে কই মাছ? এই মালটা সাইজে পড়ে যাবে। এই সাইজের মাল দেখো, মরে গেছে নাকি? এই আলাদা হাত ধরে নিয়ে আগে ওই ড্রাম, ওইটা একটা একদম জল তো। এক্ষুনি তোমাদের দেখাচ্ছি এবারে কতগুলো মাছ হয়েছে, প্রায় 100 পিসের উপরে মাছ হবে মনে হয়, তোমরা দেখাচ্ছি। এই হচ্ছে মাছ, দেখতেই পাচ্ছ তোমরা। ঢালু নিয়ে হ্যাঁ জল দে, জল দে মরে যাবে, উঠে যাচ্ছে, বড় মাছটা পালাচ্ছে, অত চাপ দিয়ে মরে যায়। আমরা ছিপ পেলা হয়ে গেল বাবা নিয়ে এবার ফের শুরু হবে। তো দেখো আমাদের এখন বাড়ি যাচ্ছি আমরা, দাদা এখানে বানাবাদির কাজ হচ্ছে, কোমরটা ভালো করে বেঁধে দিচ্ছে। চলো আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি, আমাদের সামনে আমাদের প্রাইভেট নৌকা আছে, যাবো। নৌকা দাঁড়িয়ে আছে দেখো আমাদের জন্যে, এই হচ্ছে প্রাইভেট নৌকা, আমরা যাবো ওপারে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই হচ্ছে মাছ, এই টোটাল মাছ দেখতে পাচ্ছ তোমরা। চলে এলাম বাড়িতে, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা।